হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম। খিচুড়ি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর যদি বৃষ্টির দিনে এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের সঙ্গে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি মুগ ডাল। ডাল হালকা বাদামি করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, একটি পাত্রে ডাল ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম মসুর ডাল। চাল ডাল সব মিলিয়ে এখানে 3 কাপের মতো হয়েছে। এখন চাল ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, একটু নেড়ে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দেব সামান্য লবণ। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়া। সব মশলা 1 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল। চাল ডাল মশলার সঙ্গে একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। যে কাপ মেপে আমি 3 কাপ চাল ডাল দিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে 6 কাপ গরম জল দিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকনার ফুটোটা আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে দিচ্ছি। জল টেনে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না একদম শেষ। চাল ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।